আপনার জীবনে সমস্ত শুভ জিনিস আকর্ষিত হতে চলেছে। সুখ সমৃদ্ধি থেকে শুরু করে ভালোবাসা, সুস্বাস্থ্য, এই সব কিছুই আপনার কাছে আসবে অত্যন্ত পজিটিভভাবে। কেননা আপনার অরা বা আপনার আভামণ্ডলে বড় পরিবর্তন আসতে চলেছে। না, কোনো কাকতালীয় বা কাল্পনিক কথা আজকে বলবো না, বরং যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা কি কি উপায়ে এই সমস্ত কিছুকে অনায়াসে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। অরা বা আভামণ্ডল আসলে কি? আপনারা কোনো দেবী দেবতার ছবি অথবা যে সমস্ত ঈশ্বর দূতেরা আমাদের জীবনে, আমাদের এই পৃথিবীতে আগমন করেছেন, তাদের যদি কোনো প্রতিচ্ছবি বা নিজের কল্পনাতেও যদি আপনি কখনো কোনো ডিভাইন বা দিব্য শক্তিকে আনতে সমর্থ হয়েছেন, তবে দেখবেন তার চারপাশে কীরকম সাদা আলোর জ্যোতি থাকে, যা আমাদেরকে বড় ধরনের একটা প্রশান্তি দেয়, আমাদেরকে আকর্ষণ করে এবং আমাদেরকে একটা অদ্ভুত ভালো লাগা দেয়। প্রত্যেকটি জিনিসের নিজস্ব অরা রয়েছে। আর যখন কথা আসে কোনো জীবিত মানুষের, তার অরা ভীষণভাবে পাওয়ারফুল হয়ে থাকে, যে নিজের দিকে যে কোনো কিছুকে আকর্ষণ করতে পারে, যে কোনো পজিটিভ জিনিসকে। এখন কথা হচ্ছে আপনার এই অরা যত বেশি পজিটিভ হবে, যত বেশি শুভ হবে, যত বেশি শুভ এনার্জি সম্পন্ন হবে, তত আপনার জীবনে পজিটিভ জিনিস, পজিটিভ সিচুয়েশন, পজিটিভ মানুষ, এই সব কিছু আকর্ষিত হতে শুরু করবে। এমনিতে ঈশ্বর জন্মগতভাবে আমাদের প্রত্যেকের অরাতে পজিটিভ এনার্জি দিয়ে থাকেন, কিন্তু আমরা বেশ কিছু কারণে অথবা পারিপার্শ্বিক অবস্থার শিকার হয়ে সেই অরাকে আমরা করাপ্ট করে ফেলি, অথবা সেই অরাকে আমরা দূষিত করে ফেলি। আজকে অরাকে আমরা শুদ্ধ করতে শিখব, আর এর জন্য বেশ কয়েকটি পয়েন্টস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনে নেওয়ার অনুরোধ রইল। আপনাদেরকে আপনারা যা কিছু চান, যা কিছু ভালো জিনিস চান, আপনাদের অরা বা আভার মধ্যে যে এনার্জি রয়েছে, সেটা দিয়ে সেই জিনিসটার সাথে একদম সেম পেজে আসতে হবে, অর্থাৎ একই রকম ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে আপনাদের আসতে হবে। আর এর জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন? নাম্বার 1, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো পাবলিক যে প্লেস বা পাবলিক অকেশন, যেখানে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, সেখানে অবশ্যই আপনারা যান বা গেছেন। যখন এরকম কোথাও আপনারা যাবেন, আপনারা যার সাথে কথা বলছেন তার সাথে আই কন্ট্যাক্ট করতে ভয় পাবেন না। এখানে আই কন্ট্যাক্ট বলতে আমি এমন কিছুর কথা বলছি না যে কারুর চোখে চোখ রেখে আপনি পুরো হারিয়ে যাবেন বা এমনভাবে তাকিয়ে থাকবেন যে সামনের মানুষটা অস্বস্তি বোধ করেন বা তিনি আপনাকে ভালোভাবে দেখবেন না, ক্রিপি ফিল আসবে ওনার মধ্যে। এরকমটা করবেন না, বরং কারোর কথা মনোযোগ দিয়ে শুনলে আমরা যেরকমভাবে তার দিকে তাকিয়ে থাকি, সেরকমভাবে তার চোখের দিকে তাকিয়ে থাকা এবং তার কথা শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট, যখন আমরা কোনো মানুষের সাথে কথা বলবো, তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু ভীষণ ভাইটাল এখানে হতে চলেছে। অর্থাৎ কোনো মানুষ যদি আমাদের সামনে অতিরিক্ত বেশি হাত পা নেড়ে কথাবার্তা বলেন, বা তার মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, তিনি সর্বদা গুটিয়ে রয়েছেন, কুঁকড়ে রয়েছেন, আমাদের দিকে তাকাতেই ভয় পাচ্ছেন, বা বিভিন্ন কুঁজো হয়ে হাঁটছেন, ওনার কাঁধ উনি সোজা করে হাঁটেন না, উনি ঝুঁকে ঝুঁকে হাঁটেন কোনো শারীরিক সমস্যা না থাকা সত্ত্বেও, তো এগুলো করার চেষ্টা করবেন না। আপনারা নিজেদের মধ্যে একটা হাই এনার্জিকে ফিল করার চেষ্টা করুন, আর এটা আপনাদেরকে কনফিডেন্স দেবে। আর ভবিষ্যতে আপনারা কি করে এই কনফিডেন্সকে অ্যাচিভ করবেন, সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আলোচনা করে আমি বুঝিয়ে দেব। অর্থাৎ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হলো মেন, যখন আমরা কারোর সামনে নিজেকে প্রেজেন্ট করতে চলেছি। নেক্সট আমি বলবো আপনাদের ভিতরে থাকা এনার্জি লেভেলের কথা। আপনার মধ্যে যে এনার্জি রয়েছে, অর্থাৎ আপনি যেভাবে চিন্তাভাবনা করেন, আপনি যেভাবে নিজেকে অ্যাকসেপ্ট করেন, আপনার অন্য মানুষদের প্রতি ধ্যান ধারণা কি, এই সমস্ত কিছুই কিন্তু পজিটিভ না নেগেটিভ
এটাই আপনার এনার্জিকে নির্ধারণ করে দেয়। যদি আপনি অন্যদের নিয়ে অত্যন্ত নেগেটিভ ফিল করেন, এই নেগেটিভ ফিল করার যে চিন্তা, এটা কোথা থেকে আসে? নাম্বার 1, কাউকে অতিরিক্ত ঈর্ষা করা, কারোর প্রতি অযথাই রাগ করে থাকা, কোনো একটা বিষয়কে নিজের মনের মধ্যে এমনভাবে গেঁথে নেওয়া যে সেটার বাইরে আর কোনো কিছু চিন্তাভাবনাই না করতে পারা, সর্বদা কোনো একজন আমাকে অপমান করছেন, বারবার তার সামনে গিয়ে মাথা নত করা, এই সব কিছুই আপনার ভিতরে থাকা যে ডিভাইন পাওয়ার রয়েছে, আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, আপনার যে আত্মসম্মান রয়েছে, এই সব কিছুকে আঘাত করতে থাকে। আমি এখানে ফলস ইগোর কথা বলছি না যে আমি দোষ করেছি, আমি কারোর কাছে ক্ষমা চাইবো না, আমি দুর্বিনীত থাকবো, আমি কারোর সামনে হাম্বলি কথাবার্তা বলবো না, এরকমটা নয়। আপনার ব্যবহার যেন অত্যন্ত বিনীত হয়, সুন্দর হয়, কিন্তু যিনি আপনাকে গ্রহণ করতে রাজি নন, যিনি আপনাকে বারবার রিফিউজ করছেন, দূরে ঠেলে দিচ্ছেন, তার কাছে যতবার আপনি জোর করে যাবার চেষ্টা করবেন, আপনার আত্মার মধ্যে থাকা যে পরমাত্মার এনার্জি রয়েছে, যে সর্বদা চায় আপনি মাথা উঁচু করে থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, তিনি কিন্তু একটু হলেও কষ্ট পান এবং আপনার মধ্যে এখান থেকে পজিটিভ এনার্জি কমতে শুরু করে। এখানে আরও একটা কথা বলে দেওয়ার আছে, সেটা হলো আমাদের এনার্জি ঠিক কীরকম হবে সেটা সর্বদা কিন্তু আমাদের উপরেই নির্ভর করে না। আমাদের এনার্জি বিভিন্ন কারণে করাপ্ট হতে পারে। আমরা ছোটোবেলা থেকে যা কিছু শুনে বড় হয়েছি, সেই সমস্ত লিমিটিং বিলিভস ক্রিয়েট হয়েছে, আশপাশের মানুষ আমাদেরকে কীরকমভাবে জাজ করতে পারে, সারাক্ষণ আমরা যে সেই সব কথাগুলো ভাবি, অথবা আমাদের বাড়িতে কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশন সারাক্ষণ চলছে, সর্বদাই কোনো একজন ব্যক্তি বাড়িতে অসুস্থ রয়েছেন, তাকে নিয়ে সকলের মন মেজাজ খারাপ, অথবা আমাদের পরিবারের মধ্যে কোনো টক্সিক মানুষজন রয়েছেন যিনি আমাদেরকে ভালোভাবে দেখেন না বা আমাদেরকে প্রশংসা তো ছেড়েই দিন, আমাদের সব বিষয়ে উনি অযথাই খুঁত ধরতে থাকেন। তো এই বিষয়গুলোকে আপনাকে একটু একটু করে হলেও লেট গো করতে শিখতে হবে। হ্যাঁ, জীবনের সমস্যা আছে, কিন্তু সারাক্ষণ ওই সমস্যাগুলোকে আপনি মাথায় চাপিয়ে রেখে তো সমাধান করতে পারবেন না, এটা আপনাকে নিজেকে বোঝাতে চেষ্টা করতে হবে। নেক্সট কথা আসে, কিছু কিছু বিষয় আমাদের এনার্জিকে ইনস্ট্যান্ট হাই করে দেয়, যেরকম মেডিটেশন করা। সিম্পলি সকালে অথবা সন্ধ্যাবেলা কোনো খোলা জায়গায় বসে, আপনার বাড়িতেই যদি ছাদ থাকে, খোলা জানালা থাকে, ব্যালকনি থাকে, যাই থাকুক না কেন, সেখানে আপনি বসে অন্তত 5 থেকে 10 মিনিট ব্রিদ ইন ব্রিদ আউট যে এক্সারসাইজ রয়েছে সেটা করুন। অথবা আমার চ্যানেলে সেলফ হিলিং এবং নিজের মধ্যে ভাইব্রেশন হাই করার বিভিন্ন রকম গাইডেড মেডিটেশন রয়েছে, আপনারা সেগুলোর সাহায্যও নিতে পারেন। নেক্সট, কিছু কিছু মন্ত্র আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাকে ইনস্ট্যান্ট হাই ভাইব্রেশন দিতে পারে, যেমন গ্রিন তারা মন্ত্র। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে গ্রিন তারা মন্ত্রের কথা শেয়ার করেছিলাম। নেক্সট আসে কামাখ্যা মন্ত্র, এটাও আপনি করতে পারেন। আপনি আপনার পছন্দের, আপনার রিলিজিয়ান অনুযায়ী যে কোনো পবিত্র কথা, যে কোনো ভালো কথাকে সারাক্ষণ নিজের মনের মধ্যে বলতে থাকতে পারেন, এটা আপনাকে ইনস্ট্যান্ট হাই এনার্জি দেয়। নেক্সট, আপনি ওম চ্যান্টিং শুনতে পারেন, আপনি ওয়াটার অ্যাফার্ম করে জল পান করতে পারেন, আপনি সর্বদা নিজেকে কোনো ভালো অ্যাফার্মেশন দিতে থাকতে পারেন। আমার ভালো সময় শুরু হচ্ছে, ভালো সময় আমার কাছে আসছে, ইয়েস আই অ্যাম লাভেবল, আই অ্যাম সুপার লাকি, আমি সৌভাগ্যশালী, আমার জন্য সব কিছু হচ্ছে, আমার ভালোর জন্য হচ্ছে। এই কথাগুলো আপনি যদি বলেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট হাই এনার্জি পাবেন। নেক্সট, যখন আপনি নিজের সম্পর্কে কোনো কিছু ভাববেন, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার মধ্যে কোন জায়গায় ঘাটতি রয়েছে, কমতি রয়েছে, সেই জিনিসগুলোকে আপনি পজিটিভভাবে অ্যাকসেপ্ট করুন। অর্থাৎ আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যদি এই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিই তাহলে আমি সেটার উপর কাজ করতে পারবো, কিন্তু আমি যদি এটা ভেবে সারাক্ষণ নার্ভাস হয়ে যাই তাহলে কিন্তু আমি আরোই ভালো করে কথা বলতে পারবো না, আমি কথা বলতেই ভয় পাবো। আমি এরকমভাবে আপনাদের চিন্তা করতে বলছি। অর্থাৎ আপনার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে,
আগে আপনি ভালো গুণগুলোকে স্মরণ করুন। ভালো গুণগুলোকে স্মরণ করা আপনাদেরকে কনফিডেন্স দেবে, আপনাদের লোকের সামনে সুন্দরভাবে কথা বলতে শেখাবে। আর খারাপ গুণগুলোকে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করা, সেগুলোর উপর কাজ করে সেগুলো থেকে আপনাকে বেরিয়ে আসার ক্ষমতা দিয়ে দেবে। নেক্সট, যখন কারোর সাথে আপনি কথা বলবেন, আগে সেই ব্যক্তিটি কী ধরনের কথাবার্তা বলছে সেটা শুনে নিন, তারপর আপনি তার সাথে কথাবার্তা বলা স্টার্ট করুন। এবং যখন দেখবেন কেউ অতিরিক্ত বেশি নেগেটিভ কথাবার্তা আপনাকে বলছেন, তখন আপনি যদি সেই জায়গা থেকে সরে নাও যেতে পারেন অথবা সেই মানুষকে অ্যাভয়েড নাও করতে পারেন, আপনি এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করে দেবেন। ঈশ্বর দুটো কান সবাইকে দিয়েছে, আপনিও সেই কাজটাই করবেন। এর পরবর্তীতে যদি কিছু আসে, তা হলো নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে থেকে বাইরে পাঠানো। মেডিটেশন বা যে মন্ত্রগুলোর কথা বললাম, যে অ্যাফার্মেশনগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু অনেকাংশে আপনাকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচতে সাহায্য করবে। এছাড়াও আরও যেটা বলছি সেটা হচ্ছে, আপনি নিজের পরিকল্পনা কোনো কিছু কাউকে জানাবেন না, অথবা আপনাকে যে জিনিসটা অতিরিক্ত বেশি আনন্দ দিচ্ছে, সুখ দিচ্ছে, সেটা বাইরের দুনিয়াকে খুব বেশি দেখানোর প্রয়োজন নেই। অর্থাৎ মানুষ না অনেকে এরকম থাকে, অপরের সুখের কারণকে ডিস্ট্রয় করে দিতে চায়, এবং মানুষের নজর কিন্তু এক্ষেত্রে কাজও করে। আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছি, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কার বিয়ে হচ্ছে, কার সন্তান পাচ্ছেন কে, সব কথা খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ একদম প্রচার করে দিতে হবে। এগুলো করবার থেকে একটু হলেও বিরত থাকুন। নিজের জীবনে নিজের ভালো লেগেছে, নিজের ভালো হয়েছে, নিজে পর্যন্ত রাখুন, আর খুব কাছের কিছু মানুষ পর্যন্ত রাখুন। খুব বেশি সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম যেখানে আপনি হিউজ মাস, যাদেরকে আপনি চেনেনও না যে আপনাকে তারা কীরকমভাবে নিতে পারে, তো তাদের কাছে সারাক্ষণ নিজেকে প্রেজেন্ট করতে যাবেন না, বা তাদের কাছে সারাক্ষণ নিজের বিষয়ে, নিজের ভালো ভালো জিনিসগুলোর বিষয়ে শেয়ার করতে যাবেন না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যখন কোথাও যাবেন, নিজের ড্রেসিং সেন্সের বিষয়ে খেয়াল রাখুন। অর্থাৎ সেখানে এমন কোনো পোশাক আশাক পরে যাওয়ার চেষ্টা করবেন না যাতে সেখানকার মানুষের চিন্তা ভাবনা বা সেখানকার মানুষের যে আদব কায়দা, তাদের সেন্টিমেন্ট, তাতে আঘাত লেগে যায়। অর্থাৎ স্থানকাল পাত্র ভেদে আপনি পোশাক পরিচ্ছদ পরতে শিখুন, এবং তার সাথে নিজের কমফোর্টকেও আপনি গুরুত্ব দিন। দেখবেন ভালো পোশাক কিনতেও পয়সা লাগে, খারাপ পোশাক কিনতেও পয়সা লাগে, কিন্তু আপনি সেই পোশাকগুলোকে কিভাবে পরে যাচ্ছেন, নিজের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিন এই বিষয়টাকে নিয়ে আসুন, দেখবেন ম্যাজিক্যাল চেঞ্জ পাবেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।